নির্দিষ্ট পন্থায়, পন্থা বলতে পদ্ধতিকে বোঝায়, তো নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করার প্রক্রিয়াকে গণিতে প্যাটার্ন বলে। তুমি যা কিছুই সাজাও না কেন সেটা যদি একটা নিয়মের মধ্যে থাকে তাহলে সেটা প্যাটার্ন, কারণ প্যাটার্ন মিন্স নকশা। তো এটা এখন আমরা উদাহরণে দেখবো, যে যেমন আমি চমৎকারভাবে একটা জিনিস উপস্থাপন করবো, সেটা হচ্ছে যে মনে করো আমি একটা প্যাটার্ন সাজাবো, তো প্যাটার্নটা আমি বর্গ দিয়ে সাজাবো। তো বর্গটার প্রথমে আমি লিখলাম 1, কত লিখলাম? 1 লিখলাম। এখন এইটাকে আমি দ্বিতীয়বারে সাজাবো, তো সেখানে বর্গ আকৃতি নেব 2টা। কয়টা? তবে মনে রাখবা যে সংখ্যাটা দিয়ে শুরু হবে সেই সংখ্যাটা প্রথমেও লিখতে হবে এবং শেষেও লিখতে হবে। তো আমি প্রথমেও লিখলাম, শেষেও লিখলাম। ওকে, এরপরে কিন্তু আর একটা বর্গ সংখ্যা বাড়বে, তার মানে হচ্ছে যে প্রতিবারেই কিন্তু একটি করে বর্গ সংখ্যা বাড়বে, বর্গ সংখ্যা বাড়বে, মানে বর্গাকৃতি ঘর বাড়বে। তো এখন আমার শর্ত কি ছিল? আমরা প্রথমে যে সংখ্যাটি লেখা শুরু করবো সেই সংখ্যাটা শুরুও নেব, শেষেও নেব। তাহলে আমি শুরুতেও নিলাম, শেষেও নিলাম। এখন বলো তো মাঝখানে কি হবে? মাঝখানে হবে এই যে সংখ্যা দুইটা, 1 শেষে এবং এখানে শেষে, এই সংখ্যা দুইটা কিন্তু যোগ করে মাঝখানে বসবে, 1 আর 1 2। তাহলে পরের বারে কি হবে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে এবার দেখো বর্গ ঘর কিন্তু একটা বৃদ্ধি পাইলো, বর্গাকৃতি ঘর কিন্তু একটা বৃদ্ধি পাইলো। তো আমরা শুরুতে কি লিখবো? 1, শেষেও লিখবো 1। এখন মাঝের ঘর দুইটাতে আমরা কি লিখবো? এই 1-এর সাথে এই 2 কি হবে? যোগ হয়ে 3 হবে। আবার শেষের 1-এর সাথে এই 2 যোগ হয়ে কি হবে? 3 হবে। তাহলে পরের বারে তুমি কি করবা? পরের বারে তাহলে এবার আবারও একটা বর্গাকৃতি ঘর বেড়ে যাবে। তো বেড়ে গেল তো কি হইলো? আমরা প্রথমে লিখবো 1, শেষেও লিখবো 1। তাহলে 1 আর 3 যোগ করলে কত? 4। 1 আর 3 যোগ করলে কত? 4। 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। এভাবে কিন্তু প্যাটার্নটা চলতেই থাকবে, তাই না? তো এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো এই হচ্ছে গণিতের প্যাটার্ন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি যদি লিখি যে লিখলাম যে 4, 7, 10 ডট ডট ডট, তো এটা হচ্ছে একটা সংখ্যা প্যাটার্ন আর এটা হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্ন, তাই না? তো এই সংখ্যা প্যাটার্নের মধ্যে দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু 3 করে বাড়ছে, 3 করে বাড়ছে। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত পাবো? তাহলে এই 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু আমরা 13 পাচ্ছি। আবার 13-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু 16 পাচ্ছি। তারপরে এটা একটা কি নির্দিষ্ট পন্থায় কিন্তু এই সংখ্যা প্যাটার্নটা আগাচ্ছে, তাই না? তো এই কারণে কিন্তু এটাকে আমরা কি বলতে পারি? প্যাটার্ন বলতে পারি। তো আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছো।